ও আমার চট্টগ্রামের বাবা, ও আমার অক্সিজেনের বাবা, শহীদ নগরের বাবা। শহীদ শব্দটার লগে আমরার প্রেম জড়িত, শহীদ শব্দটার লগে আমরার ভালোবাসা জড়িত। আমার নবী বারবার কইতো আমার মনে চাই আল্লাহর দিদারে যায় আবার শহীদ হইয়া যায়, মনে চাই আল্লাহর দিদারে যায় আবার শহীদ হইয়া যায়, মনে চাই আল্লাহর দিদারে যায় আবার শহীদ হইয়া যায়। চিৎকার মাই রাখি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নাই নাই নবীর নাতি কলিজার টুকরা ইমাম হাসান নাই। এই শুধুমাত্র তাই নয়, এবার হুসাইনের পালারে বাবা। ওরা 40,000 মতন চিঠি পাঠাইছে, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসলে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। যদি আপনি না আসেন আর না মুরিদ না হইয়া মারা যাই, তাইলে আল্লাহর দরবারে আমরা আপনার বিরুদ্ধে নালিশ দিব। কেন আপনি আসলেন না? এমন ভাবে চিঠি পাঠায়, চিঠির ভাষা বড় চমৎকার। মুনাফিকদের মুখের ভাষা চমৎকারই হয়, মুনাফিকদের আমল বড় চমৎকারই হয়, মুনাফিকদের মুখের ভাষা বড় চমৎকারী হয়, মুনাফিকদের লেবাস বড় চমৎকারী হয়। মুনাফিকদেরকে দেখলে এমন মনে হয় যেন সাহাবীদের আমল এরার আমলের কাছে ফেল। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক এখন অক্সিজেনে আসে না নাই? তাহিরের মারবার লাগা ঘুরে আল্লামা শহীদ ফারুক রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়ারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া মুরব্বিরা বলছে, মুরব্বিরা কি করতাম, মুরব্বির তো জ্ঞান আছে মুরব্বির মতো। মুরব্বিরা বলছে আপনি যায়েন না। এই কুফাবাসীদের ইতিহাস হলো এদের হাতের লেখা বড় সুন্দর, তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। এটার অর্থ হলো এদের মুখের ভাষা অনেক সুন্দর, অন্তর ভালো না। যাদের মুখ আর অন্তর ঠিক নাই এদেরকে কি বলা হয়? এই মুনাফিকের গোষ্ঠী। ঠিক আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠালো, এদেরকে মারলো। কিন্তু ওই চিঠি পাইয়া ইমাম হুসাইন সংক্ষিপ্ত করে দিলাম, বেশি লম্বা করব না। তিনি রওনা হয়ে গেলেন। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি প্রতিনিধিকে তারা মেরে ফেললো। ওনার দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে মেরে ফেললো। চিঠি পাইয়া ইমাম হুসাইন বল দেখতেছে অনেক ভালো মানুষ, ইমাম মুসলিমের কাছে এত লোক মুরিদ হইয়া গেছে, আমার কাছে তো তারা বেশি ওয়াদাবদ্ধ হবে। যেই কণ্ঠ দিয়ে আপনারই আমি এমন ভাবে ডাকতাম, ডাকটা হুবহু আপনার নানার মতো আমি ডাক দিতাম গো। ওরা টের পায় আমার কণ্ঠটার উপরে আঘাত করেছে, আমার কণ্ঠকে ছিদ্র করে ফেলেছে। ও বাবা, এই জন্য আমি ডাক দিতে গেলে অর্ধেকটা ডাক আমার গলার ছিদ্র দিয়া বের হয়ে যায়। এবার ডাক দিয়ে বলে, বাবা আমি চলে যাব, কিন্তু আপনার কাছে আমার একটা কথা আছে। এ বাবা, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আপনি আমাকে সেই জিনিসটা দেওয়া লাগবে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে গো বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাবা কি চাও তুমি আমার কাছে চাও? বন্ধুরে আমার, ও যুবকের দল। এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা শুধুমাত্র একটা ফোঁটা পানি আমার গলাটার মধ্যে দেন, আমার গলাটা শুকাইয়া গেছে, আমার কলিজাটা খান খান হয়ে যাচ্ছে, একটু পানি পান করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মস্কের মধ্যে এক ফোঁটাও পানি নাই।
রৌদ্রের তাপের কারণে মস্করা শুকায়া গেছে, একটু পানি নাই। ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, বাবা আমার একটু পানি দেন, আমার গলাটা শুকায়া যাইতেছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা আমি কেমন সন্তানের বাবা হইলাম, আমার পোলা আমার কাছে পানি চায়, অথচ ফুরাতের পানি দিয়া উজু গোসল করে আমাকে পানি দেয় না, আমার পোলারেও আমি পানি আইনা খাওয়াইতে পারি না। এরপরে ডাক দিয়া কয়, বাবা রে তুমি যদি পানি পান করবা লম্বা হয়ে একটু শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিয়ে দিতেছি। এবার আলী আকবর বলে, আমার বাবা যখন আমারে পানি দেওয়ার জন্য আমাকে বলল শুয়ে যাওয়ার জন্য, আমি আশার বাসা বাইন্দা শুইয়া গেলাম, আমার বাবা আমার মুখের মধ্যে শীতল পানি দিয়ে দিবি। যুবকের দল, ইমাম আলী আকবর মাটির মধ্যে শুয়া, আর ইমাম হুসাইন তার মুখের ভিতরে কূপের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই, ফুরাতের পানি দেয় নাই। ইমাম আলী আকবর বলে, আমি যখন আমার বাবার কাছে পানি চাইছি গো, আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিয়া কয়, বাবারি নে আমার জিহ্বা দিকে তুই পানি পান কইরালো, আমি কেমনে মানতাম, আমি কেমনে সহ্য করতাম, বুকটা ফাইটা যায়। নবীর আওলাদের নির্মম ভাবে কেমনে মরুভূমির বালির মধ্যে পানি বন্ধ কইরা দিলি। ইমাম হুসাইন কই, পুত্রী আমার জিহ্বা দিকে তুই পানি পান গো। এবার আলী আকবর কই, আব্বা ও বাবা আপনার কাছে পানি চাইছি, আপনি আমার বাবা দুনিয়াতে আসেন দেখা আপনার কাছে আমি পানি চাইছি, আমি দিতে দেখতেছি আপনার জিহ্বাটা আমার জিহ্বার চাইতে আরো বেশি শুকায় রয়েছে। ও বুঝছি আপনার আব্বা নাই দেখা আপনি বুঝি কারো কাছে পানি চাইতে পারতেছেন না, আমার জন্য আর পানি লাগবো না বাবা, আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। বন্ধুরে আমার ও যুবকের দোল, নাই নাই আলী আকবর নাই, নাই নাই কাসেম নাই, নাই নাই আলী আসগর নাই, একের পর এক শহীদ হইয়া যায়। ইন দি মিন টাইম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানের মধ্যে একা একা চোখটা লেগে গেছে। হঠাৎ করে স্বপ্নে দেখে আমার রাহমাতুল লিল আলামিন একটা পেয়ালা লইয়া ইমাম হুসাইনের সামনে আইসা অপেক্ষা করতেছে। আর বুঝতে বাকি নাই আমার নবী হুসাইনের রক্ত নেওয়ার জন্য কারবালার জমিনে হাজির হইয়া গেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। এই আমার আশিকিন জাকিরের মুহিবিন বাবা আজিরাইরি একটা লোক তার মার কাছে ডাক দিয়া কে, আম্মা গো ও মা। ইমাম হুসাইনের পরিবার সব ধারাবাহিকভাবে শেষ হইয়া যাইতেছে। ও আম্মা আমি দেখে আসছি ইমাম হুসাইন একা। মা ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার কি লাগো? কয় আপনি আমার। ও মা তুমি আমার। মা জিজ্ঞেস করে তুমি আমার কি লাগো? কয় আপনি আমার, আমি আপনার সন্তান লাগি। জিজ্ঞেস করা হয় আমি তোর কি লাগি? ও মা আপনি আমার মা লাগেন। মা ডাক দিয়া কয়, নবীর আওলাদ শেষ হইয়া যাইতেছে, আর মাত্র ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হইতেছে। আমি তো সব আলোচনা করতে পারবো না, এই ধরনের মেন গাঁটগুলো আমি বইলা যাইতেছি। রে বাবা কষ্ট নিবেন না, একসাথে সব ওয়াজ করা সম্ভব না। ও যুবকের দল এবার ডাক দিয়া বলে, ও হে বাবা আমি তোমার কি লাগি? কয় আপনি আমার মা লাগেন। ও বাবা ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু তোমারে বলতেছি তোমার হাতের মধ্যে একটা তলোয়ার নাও। এবার হাতের মধ্যে একটা তলোয়ার নিল। মা ডাক দিয়া কয়, বাবা ও পুত্রী আমি তোর মা বলতেছি, হুসাইনের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুই যুদ্ধের ময়দানে হুসাইনের পক্ষে জিহাদ করতে যাবি কারবালার জমিন।
হুসাইনে ডাক দিয়া বলে, বাবা আমি তোর মা বলতেছি তুই হুসাইনের পক্ষে যুদ্ধের ময়দানে যাবি, কিন্তু যুদ্ধের ময়দানে যাইয়া কিন্তু খবরদার ইমাম হুসাইনের সামনে যাইয়া যুদ্ধ করবি। যুদ্ধের ময়দানে কাফেররা যদি তোরে ধাও মারে একটা কদম তুই পিছনে দিবি না, কারণ তুই যদি একটা কদম পিছনে দেস তাইলে আমি মায়ের দুধের দাবি ছাড়ব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কসমটা কি কসমটা কি ছোট না অনেক বড়? কথা কন না। এবার হাতের মধ্যে তলোয়ার নিল, হাতের মধ্যে তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের আগেই যুদ্ধের মাঠে চলে গেছে। ওই মুহূর্তে ইমাম হযরতে ওয়াহাব তার নাম ওয়াহাব কালবি, ওয়াহাব কালবি চলে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল। কিন্তু দেখা গেল এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু অনেকগুলা কাফে অনেকগুলা বেঈমানের মোকাবেলা কেমনে একা সম্ভব। এরপরে চতুর্দিক দিয়ে তাকে গ্রাউ করে ফলাইছে। এই ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া যুদ্ধ করতেছে, এমন ভাবে শক্তি দেখাইতেছে কেউ তার সঙ্গে পারে না। ওই মুহূর্তে ওয়াহাব কালবির পিছন দিক দিয়া একটা বিয়াদব দাও মারছে, এবার পিছনে তাকাইছে, সামনে আরেকটা দাও মারছে, সামনে তাকাইছে, অনেকগুলা মানুষ এমন ভাবে একসঙ্গে দাও মারছে। ওয়াহাব কালবি ওই ময়দানে একটা কদম পিছনে দিতে যাইয়া মা যে কসম দিছে, মায়ের কসমের কথা মনে হইয়া গেছে, তুই কিন্তু সামনে যাবি, এক কদম পিছনে দিবি না। একটা কদম যদি তুই পিছনে দিবি আমি মা তোর দুধের দাবি ছাড়ব না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এ মন্দরদি ভবে আর হবে না আমার মা গো, এ মন্দরদি ভবে কেউ হবে না আমার মা গো। তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না। তোমাদের সাক্ষী নিয়ে আসো, বাহাসের ময়দানে আমার নবী যাবে, কিন্তু বাহাসের ময়দানে নেওয়ার সময় আমার নবী অন্য কাউকে নেয় না, এমন একজনকে ডাক দিছে যার জন্ম হলো খানে কাবায়। আমার নবী বলছে আলী আয় আয়, বাহাসের ময়দানে আয়, কোরআনের সত্যতার চ্যালেঞ্জের ময়দানে আমরা যাব, বাতিলের বিরুদ্ধে চলো। এরপরে আমার নবী একটা মহিলা ডাকলেন, যেই মহিলাটা কোটি কোটি নারী সমাজের জান্নাতের সর্দারিনী, আমার মা মা ফাতেমাকে আমার নবী বললেন, ফাতেমা রে আয়, সত্য প্রতিষ্ঠার ময়দানে আয়। 3 নম্বরে ডাক দিলেন, এ হাসান আয়, হুসাইন আয়। কোরআনের সত্যতার চ্যালেঞ্জের ময়দানে আমরা প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম, কাফেররা প্রমাণ করবে এটা মানুষের বানানো। আমার নবী 4 জনকে নিয়ে গেল, যখন বলছে বাহাস হবে, চতুর্দিকে শুধু কাফের। ওই বাহাসের ময়দানে নবীর আউলাদ গুলারে নিয়ে গেছে, কলিজার টুকরা, এরাই তো জান্নাতের সর্দার। কি লোকগুলারে নিয়ে গেছে। এবার আমার নবী তাদের সামনে দাঁড়ালেন, ওরা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম। এবার আমার নবী প্রমাণ শুরু করলেন।
কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আমার নবী সূরা কাউসারটা পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব সূরা কাউসার তেলাওয়াত করলেন। এরপরে কাফেররা চাইছিল এই সূরার মতো সূরা বানায় ফেলাবে। শেষ পর্যন্ত তারা কি কয় জানেননি? কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। লাস্টে যখন পারে না তারা বলতেছে লাইসা হাযা কালামিল বাশার। আল্লাহু আকবার। ওরা লাস্টে বলতেছে না 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 না, আমরা এখন বিশ্বাস করেছি এই কোরআন মানুষের বানানো গ্রন্থ নয়। জবানটা খুলে বলো কোরআন কার কালাম? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো কার কালাম? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা ছেড়ে বলো কোরআন হেফাজতের দায়িত্ব কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে আমার নবী, আপনার নবী এই যখন কোরআনের বাহাসের চ্যালেঞ্জে জিতে গেলেন, তখন আমার নবী বলে আল্লাহুম্মা ওয়াল্লাহ হাউলাই আহলি। ও আল্লাহ, আমার পাশে আজকে বাহাসের ময়দানে যারা এসেছে, আর যুবক ভাইরা, কাফেররা হেরে গেছে, আমার নবী জিতে গেছে। এই জন্য সারা 1400 বছর হয়েছে কোরআনের একটা জের জবর মধ্যে ভুল ধরার ক্ষমতা এখনো কারো জন্ম হয় না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি বুঝাতে চেয়েছি আমার নবী কাদেরকে বাহাসের ময়দানে নিয়ে গেছে, তাদেরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসতো না, স্বয়ং আমার আল্লাহ নিজে ভালোবাসতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারক দ্বারা হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলো, দয়রা বলতেছে তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আবাহুমা, এবং হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসো। এরপরে তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, আমি নবী কথা দিলাম জান্নাতে আমার সঙ্গে থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা। তাইলে নবীর আওলাদকে ভালোবাসা দরকার আছে না নাই? আমিন বলেন। ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহর রাস্তায় মেরে ফেলা হয়েছে, তোমরা মনে করো না যে ওরা মরে গেছে। আমার আল্লাহ কয় বাল আহইয়া, আল্লাহ বলে এরা মরে না, এরা হলো জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না। আর এক জায়গায় আমার আল্লাহ বলছেন, হুজুর জানবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন তোমরা ধারণা করিও না, আর এক জায়গায় বলছেন তোমরা মুখেও বলিও না।
আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। এই মরাটা যে কিভাবে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি পৃথিবীর কোনো ব্রেনকে দেই নাই। নবী, আপনার নবী বলেন আমার আহলে বায়তকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য আমার নবী বারবার একাধিকবার ইমাম হাসানের ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিতেন, আর ইমাম হাসানের গলার মধ্যে আমার নবী চুমা দিতেন। এই দুইটা চুমার রহস্য আছে না নাই? কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা গণ? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী যেই ঠোঁটের মধ্যে চুমা দিয়েছে, এই ঠোঁট দিয়া কিসের সঙ্গে কি মিশাইয়া ইমাম হুসাইনের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। বন্ধুরে, ইমাম হাসানের মুখের মধ্যে যখন ঢুকাইয়া দিল, ইমাম হাসানের বুকটা ব্যথা করতেছে, কলিজাটা যেন সিরাল হয়ে যাইতেছে গা। ইমাম হুসাইন কয়, ভাই আপনি আমার বড় ভাই, এমন করতেছেন কা? ভাই বড়দন, রক্তের বাঁধন। ভাই ভাই যতই কিছু করুক না কেন, বিপদে পইরা গেলে আর ভাইয়ের অতীতের কোনো রাগ মনে রাখে না। কথা কোন ঠিক না বেঠি? যত কিছু হোক না কেন ভাই ভাইয়ের বিপদ সহ্য করতে পারে না। ইমাম হুসাইন কয়, ও ভাই এরকম করতেছেন কেন? কয়, আমারে কে যেন জহর পান করাইয়া দিছে, কে যেন আমারে বিষ পান করাইয়া দিছে, এই জন্য আমার কলিজাটা সিরা যাইতেছে, আমার ভাল লাগতেছে না। এবার ডাক দিয়ে কয়, ভাই এখন কেমন লাগে? কয়, অশান্তি লাগে। একটু পরে আস্তে আস্তে যখন দুনিয়া থেকে বিদায়ের কুলে টলে পড়লো, তখন ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও ভাই কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একদম নীরব হয়ে আছেন, নীরব, একদম টাইপ আলিফের মতো হয়ে যান। এটা কলিজা ছিঁড়া যাচ্ছে আমার। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছো? ছোট ভাই, এমনি তো মা নাই বাবা নাই, নিজের নানা ও দুনিয়াতে নাই। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া? আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পথের রায়া কান্দে
ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি। কে তুমরি খাওয়াইছে জহর রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই জন্য ওদের সংখ্যা হাজার হতে পারে, ৭২ জন কিন্তু বীজের মালাই পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা বেশি হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে আস্থার অবিচল বিশ্বাসের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরা সে আদর্শ হৃদয়ে লালন করি, করি কি করি না বলেন? আরো বড় করে বলেন না, করি কি করি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাবু হুসাইন কয় আমার সিনুস নিয়ে আমি কেটা আইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা, আমি খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা, আমি রাহমাতুল আলামিনের নাতি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আচ্ছা, ইমাম হোসাইনের এই ছোট্ট কথাটাকে আমরা লালন করতে পারবো? এই লালন করতে পারবো? তাহলে টাকার কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে? যুক্তির কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে? বহুত চাপাবাজ আছে, ছলে বলে কৌশলে ছদ্মবেশে আপনাদের ঈমান হরণ করে নিয়ে যায়। জুতা চুর বহুত বালা, কিন্তু ঈমান চুর খারাপ। ঠিক কিনা বলেন? মায়ের কাছে লইয়া ডাক দিয়া কই, ও অলক্ষণী মা, একটা মাত্র সন্তান নতুন বিয়া করাইয়া এই সন্তানটারে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলি। তুই একটা অলক্ষণী মা, তুই একটা নির্দয়া মা, ওয়াহাব কালবির মা। ওই সন্তানের কাটা কল্লা দেইকা মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আওয়াজে মানি না, 3 বার বলেন আল্লাহ। আল্লাহ! আরে আমি তাহিরির কল্লাটা যদি অক্সিজেনের মুড়ে রেখে দেই, আমার বডিটা যদি মায়ের কাছে পাঠায়, মার কলিজা ফেটে যাবে। আমার দেহ যদি রেখে দেই, কল্লাটা যদি মায়ের কাছে পাঠায়, মা দেখে কলিজা ভাগ ভাগ হয়ে যাবে। ওয়াহাব কালবির মা, ওয়াহাব কালবির কাটা কল্লা দেখা হাসতেছে। ওই বিয়াদবরা কই, তুমি তো একটা অলক্ষণী মা, সন্তানের কাটা কল্লা দেখেও তুমি, সন্তানের কাটা কল্লা দেখেও তুমি, সন্তানের কাটা কল্লা দেখেও তুমি হাসতেছো। আসলে তুমি তো একটা অলক্ষণী মা। এবার মা ডাক দিয়ে কয়, আমি কি হাসতাম না তো কানতাম নি? আমি কি হাসতাম না তো কানতাম নি? আমি কি হাসতাম না তো কানতাম নি? আরে একটু আগে তো আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা। আরো বড় করে ইয়া রাসূলুল্লাহ 3 বার বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। আরে এইটা তো প্রেম, এটাই তো মোহাব্বত আহলে বায়াত, এটাই তো কারবালার আসল শিক্ষা। জীবন দিব কিন্তু ঈমান দিব না। ডাক দিয়া বলতেছেন, আমি ছিলাম একটু আগে ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা। আল্লাহ আমারে হাসরের মাঠে আর ওয়াহাব কালবির মা বলে ডাক দিবে না, বলবে এই শহীদের মা। এই জন্য আমি হাসতেছি। এবার ডাক দেখে নাও, তোমার এই সন্তানের কাটা কল্লা তোমার কাছে রাখো, রাইখা তার কবর দাও, স্মৃতি শোধ করো, দেখা জ্বালা মিটাও। এবার মার কল্লাটা, সন্তানের কল্লা হাতে নিয়ে কো, ওরে বুকারা নে আমার পোলার কল্লা না। এইভাবে ঢিল মেরে কল্লাটা ফেলে দিছে। ওরা ডাক দিয়ে ওয়াহাব কালবির মা, তুমি তো বড় ডেঞ্জারাস মহিলা, ছেলের একমাত্র ছেলের কল্লাটারও স্মৃতি হিসেবে রাখলা না, ঢিল মেরে ফালাই দিলে। তার কারণটা কি? তুমি কেমন ধরনের মা? একটা নির্দয়া মা। ওয়াহাব কালবির মা ডাক দিয়ে কয়, আমি নির্দয়া মা না, আমি হলাম সেই, শুইনা যাও, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া হুসাইন। আল্লাহর পথে জীবন দিলে দাম কি বাড়ে না কমে?
আর যেটা বাড়ে না কমে। ওহাবকালীন মা বোন আমি দেখি আমার ছেলে ঠুট লড়ে, আমার ছেলে ঠুট লড়ে, সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, জয়নব এদিকে আয়, আমি চলে যাচ্ছি, আমার জয়নালরে দেখে রাখিস, আমার সখিনারে দেখে রাখিস, আর যদি নবীর রওজায় যাস তাহলে আমার সালামটা নানার কদমে পৌঁছাইয়া দিস। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তলোয়ার নিলেন, দুলদুল ঘোড়াকে সাথে করে নিয়ে তিনি কারবালায় চলে গেলেন। বিয়াদ্দবরা এমন ভাবে বের দিয়েছে, গলায় পানি নাই, পেটে খাবার নাই, চতুর্দিক দিয়ে আপন জনের রক্তের চিহ্ন, আর চতুর্দিকে সৈন্যরা বেষ্টনী দিয়ে রাখলো, হুসাইনকে শেষ করে দিবে। কত বড় নির্দয়া, নবীর আওলাদকে মারার জন্য কি প্রতিযোগিতা করে, কি জবাব দিবে ইয়াজিদের গোষ্ঠী, এই ইয়াজিদের গোষ্ঠী। আজকে ইয়াজিদের জন্য মায়া কান্না করো, ইয়াজিদের জন্য মায়া কান্না করো। ইমাম হুসাইন তোমরা ছাড়বে না, মনে রাখো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়া থেকে মাটিতে ফেলে দিলেন, ঘোড়ার পায়ের মধ্যে তীরের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঘোড়াটা ল্যাংরাইতে ল্যাংরাইতে বাড়িতে গেছে। সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, আব্বার ঘোড়া তো কোনোদিন আব্বাকে ছাড়া আসে নাই, আজকে আব্বার ঘোড়া আসলো, আব্বা কই? দেখবেন ভাইটার যদি কোনো বিপদ হয়, বোনটা পাগলের মতো হয়ে যায়। ভাইটা যদি বোন জামের বাড়ির যা, বোনের কিছু খরচের টাকা থাকলো ভাইয়ের হাতে তুইলা দেয়। এই বোনের খবর কিন্তু ছেলে যখন, ভাই যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন বোনের খবর নেয় না। ঠিকই বোনটা কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে বোনের কাছে টাকা থাকলে জমানো টাকাগুলো ভাইয়ের দিয়া দেয়, এইটা দে, এইটা করিস, সেটা দাও, ওইটা করিস। কিন্তু ভাই যখন প্রতিষ্ঠিত হয় তখন বোনের খবর আর নেয় না। সাবধান সাবধান। জৈনব একটা দৌড় মারছে কারবালায়, আর ওই দিক দিয়ে ইমাম হুসাইনের বুকের মধ্যে এক বিয়াদব চাপ মেরা বসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোরা আমার বুকের মধ্যে এইভাবে বস না, এই বুকটা 1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লাগছে। এবার ওরা কয়, পানি খাইবা? পানি কয় না, পানি খাবো না, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? আমি নামাজ পড়ব। গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়ে ইমাম হুসাইন তিনি নামাজ পড়েছেন, তিনি নামাজ পড়েছেন। কিন্তু খবরদার যুবক ভাইয়ের আমার, নামাজ পড়েছেন কিন্তু দেখেন তীরের আঘাত নিয়ে নামাজ পড়েছেন। কেন নামাজ পড়েছেন তার কারণ আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত কারবালার জমিনে ছিল, তিনি তাদের সঙ্গে জামাতে নামাজ পড়ে নাই, তিনি আলাদা জামাত পড়ছে। ইন্তিকালের পূর্ব তিনি 2 রাকাত নামাজ পড়ে বুঝাই গেছে, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। জোরে কোন সুবহানাল্লাহ। এদের নাম আমরা সবার পিছিয়ে একতাদা করি না, কর্তৃক আইছে, এটা হিয়ান থেকে আইছে, এই জিদ্দাদের পিছনে আমরা একতাদা করি না। এদের পিছনে নামাজ পড়লে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দুশমনী রাসূল তাদের পিছনে নামাজ পড়লে হয় না। ইমাম হুসাইনের দুশমনী মানি হলো নবীর দুশমনী, নবীর দুশমনী মানি হলো আল্লাহর দুশমনী। কথা বলেন ঠিক কি না বলেন? এরা বুঝতে চেষ্টা করে না, এরা বুঝতে চেষ্টা করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে ফেলে দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, হুসাইন তুমি এতদিন নামাজ পড়তা, খুব দেরি করে নামাজ পড়তা, আজকের নামাজটা এত তাড়াতাড়ি পড়তেছো, কারণটা কি? ইমাম হুসাইন বলে, আজকের নামাজ যদি আমি দেরি করে পড়ি তাহলে তোরা বলবি নবীর নাতি ইমাম হুসাইন মরণের ভয়ে নামাজটা লম্বা করছে। ইমাম হুসাইন কি মরণের ভয় পায়? এবার গলার মধ্যে ছুরি চালাইছে, মাথাটারে বালুর নিচে নিয়ে ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার চেহারাটারে বালুর নিচে ঢুকাই রাখো না, আমার চেহারাটাকে আমার নানার রওজার দিকে ফিরিয়ে দাও। এই নানা জানের রওজা মুবারক দিকে ফিরাইয়া গলার মধ্যে ছুরি চালায়। আহা, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহা কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা। কেমন করে চালাইলি ছুরি, কেমন করে চালাইলি ছুরি রে সীমার, বুকুটা কি কাঁপলো না? কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সকিনা,
কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা কেমন করে পানি বন্ধ করলি কেমন করে পানি বন্ধ করলি বিবেক কি ভাদল না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে আওয়াজ করে বলেন ইয়া হুসাইন গলার মধ্যে ছুরি চালাইব ওই মুহূর্তে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বেসে উঠেছে ময়ূরনাময় রোনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনাই রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালা হায়রে হোসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা আল্লাহু আকবার বলবেন না হায়রে যাও রে দুলদুল কয়ো রে হো যাও রে দুলদুল কয়ো রে খবর আমার মাইজে নে মোর কান্দে না হায়রে মাইজে নে মোর কান্দে না তোমার হুসেন যাই গরলে কারবালাতে পানি নাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম রসুল আমার ঘরের মধ্যে আসছে আসার পরে আমাকে বলছে হে উম্মে সালমা তুমি দেখো তো বোতলের মধ্যে যে মাটি দিয়ে গেছিলাম মাটির অবস্থা কি উম্মে সালমা বলি ইয়া রাসূলুল্লাহ আমি মাটির খবর একটু পরে নিচ্ছি আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায় আপনার বডি মুবারকে কেন ভালো দেখা যায় আগে সেই কথা বলেন আমার নবী বলেন উম্মে সালমা দেখো আগে মাটির কি অবস্থা ইয়া রাসূলুল্লাহ আপনার বডি মুবারকে কেন বালি দেখা যায় আমার রাসূল ডাক দিয়া কয় এই উম্মে সালমা আমার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় শুনে যাও আমার নাতি ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে বালুর মধ্যে ফেলে দিয়ে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছিল তখন আমার নাতি ওই ছুরির নিচে পড়ে যখন নানা গো করে ডাকতে মেরেছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতিকে আমি যে বুকে জড়াইয়া কারবালায় গড়াগড়ি খেয়েছি আমার শরীরে কারবালার ধুলাবালি লাইগা রইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার যুবক ভাইরা এখন শুধু একটাই কথাই বলতে চাই আমার রাসূল আসার ক্ষমতা আছে না নাই আর যদি বলো আছে না নাই এ যুবক ভাইয়ের আমার ইমাম হুসাইন পরিবার ইমাম উম্মে সালমা বলেন আমি এই আচমকা খবর পেয়ে আমি উঠলাম উঠে দেখলাম ওই মাটি মুবারক গুলো রক্তে পরিণত হয়েছে আমি আকাশের দিকে তাকাই ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন শুধু তাই নয় আমি দেখছি যেন মাটি নয় যেন পানি নয় এক একটা রক্তের কণা পড়তেছে পাথর আলগি দেই নিচে রক্ত পাতা আলগি দেই নিচে রক্ত যখন শীতল অনুভব করি শুধু রক্ত ইয়া হুসাইন ধ্বনিতে যেন এক কারবালা আরেকটি কারবালা হয়ে গেছে এক প্রেমিক বলতেছে ইমাম হুসাইনের কল্লাটা আমি দেখতে গেলাম দেখি অনেকগুলো মানুষ দাঁড়ানো কিন্তু দেখতেছি কোথায় থেকে যেন সূরা কাহাফের আয়াত তেলাওয়াত হচ্ছে আমি দেখলাম ডানে মানুষ আছে ঠুট লড়ে না বামে মানুষ আছে ঠুট লড়ে না সামনে আছে ঠুট লড়ে না আমি তাকায় দেখি হুসাইনের ঠোঁট থেকে সূরা কাহাফ তেলাওয়াত হচ্ছে দেখাইতে না পারলে কান কেটে ফেলে দিয়ে যাবো অক্সিজেন
যদি দেখাতে না পারি কান কেটে রেখে যাবো অক্সিজেন। আমার হুসাইনের ঠোঁট লড়তেছে। ওই যে হুজুর আছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আহারে আল্লাহ পাওয়ার দিলে পাওয়ার পায় কি পায় না? এই মর্যাদা দিয়েছেন কে? হুসাইনকে আমরা অক্সিজেনের হুসাইনের মতো। এ হুসাইন হলো জান্নাতের সর্দার। ওই হুসাইনরে কষ্ট দিয়ে বেহেশতে টিকিট ফায়ালাইবা, বেহেশত তো সোজা জিনিস না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহ ছেলে জয়নাল আবেদিন, ওই বিয়াদবরা যখন দেখতেছে মানুষ সব উল্টে যেতেছে, কয় জয়নাল একটা কাজ করেন, যা খবর হয়েছে তো এটা এখন আমরা মিলেমিশে রাষ্ট্রটা সুন্দর করে চালাই। যা খবর হয়েছে, এই মুয়াজ্জিন তুমি আজান দাও, এই মুয়াজ্জিন তুমি আজান দাও। এবার মুয়াজ্জিনে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জয়নাল আবেদিন মিম্বর বয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বলতেছো আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমিও কই আল্লাহ ছাড়া মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, হেরাও আল্লাহ ছাড়া মাবুদ নাই। এরপরে মুয়াজ্জিন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুপ চুপ, বন্ধ কর বন্ধ কর। জয়নাল আবেদিন কেমন বাপের পোলা, মুয়াজ্জিনকে বন্ধ কর। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও মানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, সেটাও আমি মানি। নবী যদি আল্লাহর দুষ্ট হয়ে থাকে, নবী যদি তোমরা সাক্ষ্য দিচ্ছ আমার নবী হলো আল্লাহ রাসূল, নবী যদি আল্লাহ রাসূল হয়ে থাকে, ওই রাসূলের নাতি ইমাম হুসাইনের গলায় কেন ছুরি চালাইছস? আগে জবাব দে, তারপরে আজান দিবি, নামাজ পড়াবি। হাত তুলে বলুন ঠিক কি না বলো? জবাব দে, জবাব দে। মুখে বলবি নবীর নাম, আর নবীর আওলাদের গলায় ছুরি চালাবি, তোদের নামাজ পড়ার অধিকার নাই। এই আওয়াজে আমি সন্তুষ্ট না। নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলবি, ইকামত দেওয়ার অধিকার নাই। নবীর আওলাদের গলায় ছুরি চালাবি, নামাজ পড়ার অধিকার নাই। নবীর আওলাদের বিরুদ্ধে লেখনি লেখায় লিখবি, তোদের আজান দেওয়ার অধিকার নাই। আরো জোরে বলেন ঠিক কি না বলো? আমার জীবন ধন্য হইত নবীরে পেলে, এই আনবী সালাম